রংপুরের সেই আবু সাইদ ভাইয়ের শহীদ হওয়ার মধ্য দিয়ে আজ 5 থেকে 10 তারিখ এই বাংলাদেশ নতুন করে যে স্বাধীন করা হয়েছে কি না হয়েছে সেটা আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে। কোথায় স্বাধীনতা পেলাম? কোথায় সেই স্বাধীনতা? কোথায় সে বৈষম্য, কোটা সংস্কারের আন্দোলনের স্লোগান, এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি? আমরা বিতাড়িত করতে পেরেছি সেই স্বৈরচারী খুনি হাসিনাকে। আসলেই আমরা যখন হাসিনাকে বিতাড়িত করতে পেরেছি, হাসিনার ডালপালা এই বাংলাদেশে কিন্তু রেখে গিয়েছে। প্রত্যেকটি প্রতিষ্ঠানে তাদের এমন করে রাখা হয়েছে আপনি কল্পনাই করতে পারবেন না। আমি বলছি ছাত্র জনতাকে, আমি বলছি কোটা সংস্কার বৈষম্য বিরোধী আন্দোলনের সকল সমন্বয়ককে, আমি বলছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাকে, আমি বলছি মহামান্য রাষ্ট্রপতিকে, আপনারা তাকান, সাধারণ জনগণের পক্ষে তাকান, আপনারা সাধারণ ছাত্রদের পক্ষে তাকান, দেখেন কোথায় এনতে পেরেছি স্বাধীনতা। আমার কাছে খুব কষ্ট লাগছে। আমি আজ 5 দিন ধরে ভেবেই পাচ্ছি না। এই স্বাধীনতা যখন অর্জন করব বলে প্রতিজ্ঞা নিয়েছি, আমরা প্রতিজ্ঞা করেছিলাম এই স্বৈরচারী হাসিনার সকল অপকর্মের বিচার করা হবে। আপনারা যখন আজ 2 দিন দায়িত্ব নিয়েছেন, দায়িত্বের প্রথম কাজ আমার মনে হচ্ছিল আপনারা মনে হয় সাধারণ জনগণ এবং সাধারণ ছাত্রছাত্রীদের একটি আশ্বাস দিবেন যে তাদের বিচার করা হবে। আমি যখন টিভির পর্দায় শিরোনাম দেখি এসবগুলো নেই, তখন আমার কাছে খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। তাই তো আমি কখনো কোনো ভিডিও বানাই না। তাই আজ ভিডিও বানাতে আসছি নির্জন জায়গাতে। হয়তো আমার প্রথম ভিডিওটা আপনারা কেউ দেখতে পারবেন, তবে আরও একটাই দাবি থাকবে, সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। আর যে সকল প্রতিষ্ঠানে এই স্বৈরচারী শেখ হাসিনার দালালেরা লুকিয়ে আছে, এই আমাদের সকল উপদেষ্টার না হয় সাধারণ জনগণ, না হয় সাধারণ ছাত্রদের কাছে আপনারা বলবেন কোথায় কোথায় আছে, কিভাবে আছে, কোন প্রতিষ্ঠানে কোন পদে আছে, এইগুলোকে সরাতে হবে। তা না হলে আমরা শান্তি পাবো না মনের দিক থেকে। আমাদের অন্তরে যদি স্বাধীনতার শান্তি আমরা পেতে চাই, তাহলে খুনি হাসিনা যে সকল তাদের সাপের বাচ্চাদের রেখে গিয়েছে, হাসিনাতে একটি দংশনকারী, একটি বিষাক্ত সাপ, সে সকল বিষাক্ত সাপের কিন্তু সেই বিষাক্ত সাপের পেট থেকে কিন্তু বিষাক্ত বিষাক্ত বাচ্চা রেখে গিয়েছে এই বাংলাদেশে। এই বিষাক্ত সাপের বাচ্চাদেরকে আপনারা ভাববেন না তারা সবল দিবে না, সময় হলে তারা ঠিকই সবল দিবে, ঠিকই ধ্বংসন করবে। ধ্বংসন করাই তাদের কাজ। ইতিমধ্যে বাংলাদেশের মানুষ যে 18টি বছর নির্যাতনের শিকার, গুমের শিকার, আয়নাগরের শিকার, আপনারা দেখতে পাচ্ছেন। এতে সবার হাত ছিল, আওয়ামী লীগের দালালদের সবার হাত ছিল। ইউনিয়ন থেকে শুরু করে, ওয়ার্ড থেকে শুরু করে, আপনার সিটি কর্পোরেশন শুরু করে ঢাকা শহর পর্যন্ত সবার হাত ছিল। এই আয়নাগর, এই গুম, এই খুন, এই হামলা মামলা,
এদের সবার হাত ছিল। তাই আমি বলছি এদেরকে বিচারের আওতায় আনুন, দ্রুত তাড়াতাড়ি যত দূর সম্ভব হয় তাড়াতাড়ি এদের বিচারের আওতায় আনুন। ধন্যবাদ।